سيدنا النبي قمرون وجميل سيدنا النبي وجميل. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পড়ি الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. দরুদ শরীফের ফজিলত। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তিন ধরনের ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে থাকবে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? ইরশাদ করেন, ওই ব্যক্তি যে আমার উম্মতের দুঃখ দূর করে। 2 নম্বর, আমার সুন্নতকে জীবিতকারী। 3 নম্বর, আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠকারী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এখন ছোটদের জশ্নে ঈদে মিলাদুন্নবী মিলাদ মাহফিল শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ করিম। আমাদের মাহফিলে প্রথমে তেলাওয়াত করবেন আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ মিন্তিয়া সত্তারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী মুন্নারা, প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন কোরআনে পাকের তেলাওয়াতের পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের নিয়তে কোরআনে পাকে পাঠ করব এবং শুনব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم. মাশাআল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা কোরআন শরীফের তেলাওয়াত শুনেছি। ইনশাআল্লাহর করিম এখন নাত শরীফ শ্রবণ করব এবং আদব সহকারে বসব। আপনাদের সামনে উপস্থাপন করবেন নাত শরীফ আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ মুস্তাকিম আত্তারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা নাত শরীফ শ্রবণ করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সন্তুষ্টির নিয়তে আমরা নাত শরীফ শ্রবণ করব এবং শুনব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা কারীবিনা সাল্লি আলা শাফীনা সাল্লি আলা মুহাম্মাদিন। মন উদাস আমার যেতে
চলতে মোর বি কবত সে বালির উপরে মনোদাস যেতে প্রিয় নবীর শহর কুন্দি পুরাই জানি যে আদমে আশার বাগে তারা যদি কবু চমকে ওঠে আমার বাগে তারা যদি কবু চমকে ওঠে আমার শুনবেন দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর শুনবেন দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবরে মন উদাস আমার যেতে প্রিয় ইরশাদ কুন্দিন পুরাই জানি এ আদমে আশার বন্দি হয়ে আছে আমি বাংলার কারাগারে বন্দি হয়ে আছে আমি বাংলার কারাগারে কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব শহর কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব শহরে মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন পুরাই জানি এ আদমে আশার সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ পর্যন্ত আমরা নাত শরীফ শ্রবণ করেছি। ইনশাআল্লাহ কারীম এখন বয়ান শ্রবণ করব। আমাদের সামনে যিনি বয়ান উপস্থাপন করবেন তিনার নাম হচ্ছে আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ মুবারক আত্তারি। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله درود শরীফের ফজিলত। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তিন ধরনের ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? ইরশাদ করেন, ওই ব্যক্তি যে আমার উম্মতের দুঃখ দূর করে, আমার সুন্নতকে জীবিতকারী,
আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠকারী। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী মুন্নারা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা বয়ান শুরু করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। জামে সগীর 81 পৃষ্ঠা, হাদিস নং 1284 এর মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকাহ, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। প্রিয় মাদানী মুন্নারা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন। যেমন নিয়ত করুন, ইলমে দিন শিকার জন্য সমপূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীর আগমন, রাসূলের আগমন, তহার আগমন, আকাই আক্তারের আগমন, মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। রবিউল আউয়ালের শান। প্রিয় ইসলামী ভাইয়েরা, রবিউল আউয়াল ইসলামী বছরের তৃতীয় মাস। এই মাস ফজিলত ও সৌভাগ্যর সমষ্টি, কেননা ওই পবিত্র সত্তা যাকে দয়ালু আল্লাহ সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ পবিত্রতা প্রেরণ করেছেন। সে মহত্বপূর্ণ নবী খাতিমুন নবীন হুজুর পুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই মুবারক মাসের শুভাগমন আনেন। আর এভাবে সকল ফজিলত ও সৌভাগ্যর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই বিলাদত সদকায় নসিব হয়। হযরত সাইয়্যিদুনা ইমাম জাকারিয়া বিন মাহমুদ হুজাইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এটি ওই মুবারক মাস যাতে আল্লাহ পাক তার সর্বশেষ নবী হুজুর পুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় সত্তার সদকায় পৃথিবীবাসীর জন্য মঙ্গল ও সৌভাগ্যর দরজা খুলে দিয়েছেন। এই মাসের 12 তারিখ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিলাদত সৌভাগন হয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল বলার কারণ। প্রিয় ইসলামী ভাইয়েরা, রবি বসন্তকাল অর্থাৎ শীত ও গরমের মধ্যবর্তী ঋতুকে বলে। আর বরা বসন্তকালের শুরুর দিনগুলোকে রবিউল আউয়াল বলতো। এতে মাশরুম এবং ফুল ফুলতো, আর যখন ফল ফলতো তখনকার দিনগুলোকে রবিউল আখির বলতো। যখন মাসের নাম রাখা হলো তখন সফরের পর এই দুটি ঋতু নামানুসারে রবিউল আউয়াল ও রবিউল আখির নাম রাখা হয়। রবিউল আউয়ালের মহত্বের কারণ। রবিউল আউয়ালের মহত্বের বিষয় কি বলবো? নিঃসন্দেহে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরিফ না আনলে তবে কোনো ঈদ হতো না, কোনো রাত শবে বরাত হতো না, বরং প্রকৃত ও বিশ জগতের সকল আলো এবং শান, এই জগতের প্রাণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদমের ধুলিরই সদকা স্বরূপ। এই মুবারক মাসের 12 তারিখ অনেক সৌভাগ্য ও মহত্বপূর্ণ। এই তারিখ আশিকানে রাসূলের জন্য সকল ঈদের সেরা ঈদ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নূরের আগমন, রাসূলের আগমন, ইয়াসিনের আগমন, আকাই আক্তারের আগমন, মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোমবার সম্পর্কিত মঙ্গলকর তত্ত্বাবলী। প্রিয় ইসলামী ভাইয়েরা, সোমবার শরীফ আমাদের সবারই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিলাদতের শুভাগমনের দিন হওয়া পাশাপাশি এই দিন আরও অনেক কারণের মহত্বপূর্ণ দিন হওয়ার পাশাপাশি এই দিন আরও অনেক কারণে গুরুত্বপূর্ণ। এমনকি সাহাবি ইবনে সাহাবি হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
সোমবার দুনিয়ার শুভাগমন করেন এবং সোমবারই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবুয়তের ঘোষণা করেন। মক্কায়ে পাক থেকে হিজরত করার সময় সোমবারই যাত্রা করেন এবং মদিনা মুনওয়ারায় সোমবারেই প্রবেশ করেন। সোমবারই উফাত লাভ করেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে সোমবারই স্থাপন করেন। অপর এক বর্ণনা অনুযায়ী বদরের যুদ্ধে বিজয়ী সোমবারে অর্জিত হয়। বিলাদতের শুভক্ষণ প্রসিদ্ধ মুহাদ্দিস হাফিজ মুহাম্মদ বিন আবদুল্লাহ প্রকাশ ইবনে নাসিরুদ্দিন দামেশকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, বিশুদ্ধ মত হলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর বিলাদত দুনিয়াতে শুভাগমন সুবহে সাদিকের সময় হয়েছে, আর একেই মুহাদ্দিসগণ বিশুদ্ধ বলে মত দিয়েছেন। শবে কদরের চেয়ে উত্তম রাত, যে রাতে আমাদের প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সৌভাগ্য বন্ডিত বিলাদত হয়েছে, তা শবে কদরের চেয়েও উত্তম। যেমনটি হযরত সাইয়েদনা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, নিশ্চয় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বিলাদতের রাত শবে কদরের চেয়েও উত্তম। হযরত সাইয়েদনা আলামা আবু আব্দুল মুহাম্মদ বিন আহমদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মুস্তাফার বিলাদতের রাত শবে কদরের চেয়েও উত্তম হওয়ার ব্যাপারে নবীর আগমন, রাসূলের আগমন, হুজুরের আগমন, আকাই আক্তারের আগমন, মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল কিভাবে অতিবাহিত করবে? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর ভালোবাসা হলো ঈমানের ভিত্তি এবং ভালোবাসায় একটি নিদর্শন হলো যে অধিকারে মাহবুবের আলোচনা করা। বর্ণিত আছে, মান আহাব্বা শাইআন আকসারা মিন যিকরিহি, অর্থাৎ যে যাকে ভালোবাসে অধিকারে তার আলোচনা করে। সাধারণত পুরো বছরই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর কল্যাণময় আলোচনা করা এবং নিজের কথা ও কাজের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ভালোবাসাকে প্রকাশ করা উচিত। কিন্তু বিশেষ করে রবিউল আউয়ালে পাক আল্লাহ পাকের এই মহান নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ মাহবুবের আলোচনা অধিক হারে করা উচিত এবং এই আলোচনার কয়েকটি পদ্ধতি রয়েছে, যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর প্রতি দুরূদে পাক পাঠ করা, নাত শরীফ পাঠ করা, তার শান ও মহত্ব বর্ণনা করা, মহল্লাবাসী ও প্রচলতা লোকদের ও জনসাধারণের হকের প্রতি খেয়াল রেখে শরিয়াত অনুযায়ী মিলাদ মাহফিল করা এবং এতে অংশগ্রহণ করা ইত্যাদিতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আলোচনা জিকিরের অন্তর্ভুক্ত। সুতরাং রবিউল আউয়ালে এই সকল বিষয় আমাদের দৈনন্দিন কর্মের অন্তর্ভুক্ত হওয়া উচিত। প্রিয় মাদানী মুন্নারা, আল্লাহ পাকের নৈকট্য লাভ এবং তার সন্তুষ্টি অর্জনের একটি অন্যান্য উপায় হলো নফল ইবাদত। বুজুর্গানে দিন রহিমুল্লাহ মুবিন ফরজ ও ওয়াজিবের পাশাপাশি অধিকারে নফল ইবাদত করতেন। জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতিবেশী হওয়ার সৌভাগ্য। 12 তারিখে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর রহে পাককে উপহার পাঠানোর নিয়তে 20 রাকাত নফল নামাজ পড়ুন এবং প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 21 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করুন। এক ব্যক্তি সর্বদা এই নামাজ পড়ত, তার স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জিয়ারত লাভ হলো এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। 12 রবিউল আউয়ালের রোজা। 12 রবিউল আউয়ালের দিন রোজা রাখুন, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বিলাদতের দিন রোজা রাখা হলো আল্লাহ পাকের নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আর এতে অনেক বেশি প্রতিদান ও সওয়াবও রয়েছে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
প্রতি সোমবার রোজা রেখে নিজের বিলাদত দিবস উদযাপন করতেন। এই দিন আমার বিলাদত হয়েছে আর এই দিন আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর আগমন, রাসূলের আগমন, নূরের আগমন, আকাই আক্তারের আগমন। মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নিয়ামতের কৃতজ্ঞতাই রোজা। নিঃসন্দেহে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের নিয়ামত দ্বারা দুনিয়া ও আখিরাতের উপকারিতা সমূহ পূরণ হয়ে গেছে। আর এই নিয়ামতের সদকায় আল্লাহ পাকের দিন পরিপূর্ণ হলো, যা তিনি তার বান্দাদের জন্য পছন্দ করেছেন, এবং এই দিনকে কবুল করা দুনিয়া ও আখিরাতের মানুষের জন্য সৌভাগ্য লাভের উপায়। সুতরাং এমন দিনের রোজা রাখা খুবই উত্তম, যাতে আল্লাহ পাকের বান্দাদের নিকট নিয়ামত অবতীর্ণ হয়েছে। 1000 বছরের ইবাদতের সওয়াব। আল্লাহ পাকের মহান নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য এই মুবারক মাসে অধিকারে নফল ইবাদত করুন। 12 রবিউল আউয়ালের দিন রোজা পালনকারী 1000 বছরের ইবাদতের সওয়াব লাভ করে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারতের ওজিফা। 1 রবিউল আউয়াল শরীফে অধিকারে দরুদ শরীফ পাঠ করুন। প্রথমে তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত প্রতিদিন 1000 এই দরুদে পাক পাঠ করার উত্তম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যি উম্মি আলা ওয়া আলিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করে ওযু সহকারে ঘুমাবে, ইনশাআল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারত নসিব হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যা শুনেছি তার উপর আল্লাহ তাআলা আমাদের ভরপুর আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. إلا الله 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 إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اذكر الله 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 الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. يا ربنا يا ربنا يا ربنا يا ربنا
ইয়া আর রহমান রাহিমিন, ইয়া আর রহমান রাহিমিন, ইয়া আর রহমান রাহিমিন। হে আল্লাহ, আমাদের পিতামাতা এবং সকল উম্মতের গুনাহ মাফ করে দিন। হে আল্লাহ, আমরা কোরআন তেলাওয়াত থেকে যা শ্রবণ করেছি তা আপনার দরবারে পৌঁছিয়ে দিন। আল্লাহ, যা শ্রবণ করেছি তার ভুল ত্রুটি ক্ষমা করে আপনার আলিশান দরবারে কবুল করে নিন। হে আল্লাহ, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। হে আল্লাহ, আমাদেরকে রসুল পাকের আশিক বানিয়ে দিন। হে আল্লাহ, বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করে দিন। হে আল্লাহ, আমাদের প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাজিল করে দিন। হে আল্লাহ, আমাদেরকে তাড়াতাড়ি হাফেজ হওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের ভাই বোনের গুনাহ মাফ করে দিন। হে আল্লাহ, আমাদেরকে বা আমল হাফিজ কোরআন হওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, দিনের আলোতে গুনাহ করেছি আল্লাহ। হে আল্লাহ, রাতের অন্ধকারে গুনাহ মাফ করেছি। হে আল্লাহ, কেউ তো দেখে নেই আল্লাহ, আপনি তো দেখছেন। হে আল্লাহ, আমাদের সকল গুনাহ মাফ করে দিন। হে আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, মদিনা শরীফের সুগন্ধি মসজিদ হওয়ার ওসিলে আমাদের সকল জায়েজ দোয়া সমূহকে কবুল করে নিন। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे करते पूरी और जोहार बेकुस मजबूर की। आमीन आमीन बिजाय नमील आमीन सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून वस्सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहक्कि कलिमति तय्यिबा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। যখন হবে তোমার দিদার তখনই দেহ বে আমার স্বপ্নে এসো না মাদানী মদিনে ওয়ালে। ইয়া নবী মালাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে रहमत पे लाखों सलाम। शम्मा बाज में दायत पे लाखों सलाम। गौसे आज़म इमाम मुत्तका वन्नका गलवाए शान कुदरत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्मा बाज में दायत पे लाखों सलाम। डालो दी कलमा में अज़मत मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत लाखों सलाम। शम्मा बाज में दायत पे लाखों सलाम। फैज़ों से जिनके लाखों नामा दीवाने, फैज़ों से जिनके लाखों ईमान में सजे उस अमीर आले सुन्नत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्मा बाज में दायत पे लाखों सलाम। सलात वस्सलाम अलैका या रसूलल्लाह।
وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت استغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلاة السلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد قمر سيدنا النبي قمر